প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যে যেখানে বসে অনলাইনে ক্লাস দেখছো, তোমাদের সবাইকে অভিনন্দন। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা এক্ষুনি ঝটপট খাতা কলম এবং বই নিয়ে বসে পড়ো। আমি অঙ্কটা শুরু করতে যাচ্ছি। তাহলে এখানে তোমাদের গণিতের 3 অনুশীলনী থেকে 23 নম্বর অঙ্কটা করছে। একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 60 মিটার ও 40 মিটার। এর ভিতর চতুর্দিকে 2 মিটার চওড়া রাস্তা আছে। রাস্তাটির ক্ষেত্রফল নির্ণয় করো। এখন তোমাদের একটা বিষয় লক্ষ্য করতে হবে যে একটি আয়তাকার ক্ষেত্র এখানে আছে। এই আয়তাকার ক্ষেত্রটির চতুর্দিক দিয়ে একটি রাস্তা আছে। এই রাস্তার ক্ষেত্রফলটাই নির্ণয় করতে হবে আমাদের। তাহলে আয়তাকার ক্ষেত্রটির দৈর্ঘ্য দেওয়া আছে 60 মিটার এবং প্রস্থ দেওয়া আছে 40 মিটার। আর বাগানটির চতুর্দিকে সাদা অংশটা, এইটা হলো 2 মিটার চওড়া একটা রাস্তা। চতুর্দিকে 2 মিটার চওড়া একটা রাস্তা দেওয়া আছে। এই সাদা অংশটুকু মানে এই রাস্তাটুকুর আমাদের ক্ষেত্রফল বের করতে হবে। তো দেওয়া আছে, অঙ্কে দেওয়া আছে রাস্তা সহ বাগানের দৈর্ঘ্য 60 মিটার এবং প্রস্থ হবে কত, বইয়ে দেওয়া আছে 40 মিটার। তাহলে 60 মিটার বলতে একেবারে শেষ 2 প্রান্ত ধরে 60 মিটার এবং উপর থেকে নিচ পর্যন্ত গোড়াটাই হলো 40 মিটার। এবার আমাদেরকে ক্ষেত্রফল বের করতে হবে। গোটা সম্পূর্ণ বাগানটার ক্ষেত্রফল বের করতে হবে। এখন ক্ষেত্রফল বের করতে গেলে ক্ষেত্রফলের সূত্র এখানে প্রয়োগ করতে হবে। তো আমরা জানি ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গণিত প্রস্থ। এটা অবশ্যই তোমাদের মনে রাখতে হবে যে ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গণিত প্রস্থ। অতএব ক্ষেত্রফল এখানে রাস্তার দৈর্ঘ্য, রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল দৈর্ঘ্য গণিত প্রস্থ করতে গেলে 60 গুণিত 40, মানে দৈর্ঘ্য 60 এবং প্রস্থ 40, এই দুটার গুণফল হবে 2400 বর্গ মিটার। যখন আমরা ক্ষেত্রফল বের করব, যদি মিটার থাকে তাহলে সেখানে বর্গ মিটার উল্লেখ করতে হবে। আচ্ছা, এবার রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য। এবার আমরা রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য কতটুকু আছে সেটা আমাদেরকে লক্ষ্য করতে হবে। তাহলে রাস্তা বাদ দিতে গেলে দেখো যে বাগানটার 2 সাইডে 2 পাশে রাস্তা। তাহলে 2 পাশে রাস্তা 2 মিটার, বাম পাশে 2 মিটার, ডান পাশে 2 মিটার, মোট 4 মিটার বাদ যাবে। তাহলে মোট দৈর্ঘ্য হলো 6 মিটার আর 2 যোগ 2 সমান হবে কত, 4। তাহলে এখানে আমরা পরের লাইনে দেখব যে 60 থেকে 4 মিটার বিয়োগ করতে হবে। তাহলে 60 থেকে 4 মিটার বিয়োগ করলে আমরা পাব 56 মিটার। এবার রাস্তা বাদে বাগানের প্রস্থ ঠিক আগের মতোই প্রস্থ আছে, সম্পূর্ণটা প্রস্থ আছে 40 মিটার। তাহলে এবার 2 পাশে 2টি রাস্তা আছে, অতএব 2 যোগ 4 সমান এখান থেকে 40 থেকে 4 বাদ যাবে, তাহলে 36 মিটার। তাহলে এবার রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য এবং প্রস্থ আমরা পেয়ে গেছি। তাহলে 40 থেকে 4 বাদ দিলে হয় 36 মিটার। এবার রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল। রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল বলতে মাঝের যে রং করা অংশটুকু আছে, এই রং করা অংশটুর আমরা ক্ষেত্রফল বের করব। তাহলে রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল বেরিয়ে যাবে। তাহলে রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য পেয়েছি 56 মিটার
এবং প্রস্থ পেয়েছি 36 মিটার। এবার আমাদের সূত্র অনুযায়ী দৈর্ঘ্য গণিত প্রস্থ, তাহলে 56 গণিত 36 সমান 2016 বর্গ মিটার। এবার রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফলও আমরা পেয়ে গেছি। তাহলে রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল আমরা এখানে দেখতে পাচ্ছি যে রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল 2400 বর্গ মিটার। আর 2400 বর্গ মিটার এবং এই রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল হলো 2016 মিটার। তাহলে আমাদের সম্পূর্ণ বাগান থেকে যদি আমরা এই লাল অংশটুকু বাদ দিয়ে দিই তাহলে রাস্তার ক্ষেত্রফলটা বেরিয়ে আসবে। অতএব এখানে রাস্তাটির ক্ষেত্রফল হবে কত? তাহলে 2400 বর্গমিটার থেকে আমরা 2016 বর্গমিটারকে বাদ দেব। তাহলে বাকি যে সংখ্যাটা পাবো সেটাই হবে আমাদের রাস্তার ক্ষেত্রফল। তো এবার বাদ দিয়ে আমরা পেলাম কত? 384 বর্গ মিটার। তাহলে 384 বর্গ মিটার হলো রাস্তার ক্ষেত্রফল। অতএব এটাই আমাদের আজকের অঙ্কের উত্তর, যে রাস্তাটির ক্ষেত্রফল 384 বর্গ মিটার। তাহলে অঙ্কটা মোটামুটি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। সবাইকে ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো এবং বারবার অঙ্কটি করার চেষ্টা করবে। আল্লাহ হাফেজ।